संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৩৭। গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়। শ্রী শ্রী জগদম্বার কৃপাপ্রাপ্ত শ্রী রামপ্রসাদ গাহিয়াছেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, আমার মন মাতালে মাতাল করে, যত মদ মাতালে মাতাল বলে, ইত্যাদি। বাস্তবিক নেশা ভাঙ না করিয়া কেবল ভগবত আনন্দে যে লোকে আমরা যে অবস্থাকে বেয়াড়া মাতাল বলি, তদ্রূপ অবস্থাপন্ন হইতে পারে, এ কথা ঠাকুরকে দেখবার পূর্বে আমাদের ধারণাই হইত না। আমাদের বেশ মনে আছে, আমাদের জীবনে একটা সময় এমন গিয়াছে, যখন হরি বলিলেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাহ্য জ্ঞান লুপ্ত হইত। এ কথা কোনো গ্রন্থে পাঠ করিয়া গ্রন্থকারকে কুসংস্কারাপন্ন নির্বোধ বলিয়া ধারণা হইয়াছিল। তখন ওই প্রকারের একটা সকল বিষয়ে সন্দেহ অবিশ্বাসের তরঙ্গ যেন শহরের সকল যুবকেরই মনে চলিতেছিল। তাহার পরেই এই অলৌকিক ঠাকুরের সহিত দেখা দিবসে রাত্রে সকল সময়ে দেখা, নিজের চক্ষে দেখা যে কীর্তনানন্দে তাহার উদ্দাম নৃত্য ও ঘন ঘন বাহ্যজ্ঞানের লোভ, টাকা পয়সা হাতে স্পর্শ করাইলেই ওই অবস্থা প্রাপ্তি, সিদ্ধি, কারণ প্রভৃতি নেশার পদার্থের নাম করিবা মাত্র ভগবৎ আনন্দের উদ্দীপন হইয়া ভরপুর নেশা। ঈশ্বরের বা তদ অবতারদিগের নামের কথা দূরে থাক, যে নামের উচ্চারণে ইতর সাধারণের মনে কুৎসিত ইন্দ্রিয়জ আনন্দেরই উদ্দীপনা হয়, তাহাতে ব্রহ্মজনী ত্রিজগৎ প্রসবিনী আনন্দময়ী জগদম্বার উদ্দীপন হইয়া ইন্দ্রিয় সম্পর্ক মাত্র শূন্য বিমল আনন্দে একেবারে আত্মহারা হইয়া পড়া। এখনও কি বলিতে হইবে, এই অলৌকিক দেবমানবের কি এমন গুণ দেখিয়া আমাদের চক্ষু চিরকালের মতো ঝলসিত হইয়া গেল, যাহাতে তাহাকে ঈশ্বরাবতার জ্ঞানে হৃদয়ে আসন দান করিলাম। ওই বিষয়ে প্রথম দৃষ্টান্ত রামচন্দ্র দত্তের বাটীতে। ঠাকুরের পরম ভক্ত পরলোকগত ডাক্তার শ্রী রামচন্দ্র দত্তের সিমলার কলিকাতা ভবনে ঠাকুর ভক্ত সঙ্গে উপস্থিত হইয়া অনেক সময়ে অনেক আনন্দ করিতেন। একদিন ওইরূপে কিছুকাল ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দ করিয়া দক্ষিণেশ্বরে ফিরিবেন বলিয়া বাহির হইলেন। রামবাবুর বাটিখানি গলির নাম মধুরায়ের গলি, ভিতর। বাটির সম্মুখে গাড়ি আসিতে পারে না। বাটির কিছু দূরে পূর্বের বা পশ্চিমের বড় রাস্তায় গাড়ি রাখিয়া পদব্রজে বাড়িতে আসিতে হয়। ঠাকুরের যাইবার জন্য একখানি গাড়ি পশ্চিমের বড় রাস্তায় অপেক্ষা করিতেছিল। ঠাকুর সেই দিকে হাঁটিয়া চলিলেন। ভক্তেরা তাহার অনুগমন করিতে লাগিল। কিন্তু ভগবদ আনন্দে সেদিন ঠাকুর এমন টলমল করিতেছিলেন যে এখানে পা ফেলিতে ওখানে পড়িতেছে,
কাজেই বিনা সাহায্যে ওই কয়েক পথ যাইতে পারিলেন না। দুইজন ভক্ত দুই দিক হইতে তাহার হাত ধরিয়া ধীরে ধীরে লইয়া যাইতে লাগিল। গলির মোড়ে কতকগুলি লোক দাঁড়াইয়াছিলেন। তাহারা ঠাকুরের ব্যাপার বুঝিবেন কি রূপে? আপনাদিগের মধ্যে বলাবলি করিতে লাগিলেন, উহ, লোকটা কি মাতাল হয়েছে হে! কথাগুলি ধীরস্বরে উচ্চারিত হইলেও আমরা শুনিতে পাইলাম। শুনিয়া না হাসিয়া থাকিতে পারিলাম না, আর মনে মনে বলিলাম, তা বটে। ওই দ্বিতীয় দৃষ্টান্ত দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মার সম্মুখে। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানা ঝাড়িয়া ঘরটা ঝাটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন। তিনি ক্ষিপ্র হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন, এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন, একেবারে যেন পুরো দস্তুর মাতাল। চক্ষু রক্তবর্ণ, হেথায় পা ফেলিতে হোথায় পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রী মার নিকটে আসিয়া উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তখন এক মনে গৃহকার্য করিতেছেন। ঠাকুর যে তাহার নিকটে ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময়ে ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া সহসা ঠাকুরকে ঐরূপ ভাবাবস্থ দেখিয়া একেবারে স্তম্ভিত। বলিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? শ্রী শ্রী মা, না না, তুমি মদ খাবে কেন? না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর ঠিক বলেছ বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। ওই তৃতীয় দৃষ্টান্ত কাশীপুরে মাতাল দেখিয়া। কলিকাতার ভক্তদিগের ঠাকুরের নিকট আগমন ও কৃপা লাভের পর হইতেই ঠাকুর প্রায় প্রতি সপ্তাহেই দুই একবার কলিকাতায় কোনো না কোনো ভক্তের বাটিতে গমনাগমন করিতেন। নিয়মিত সময়ে কেহ তাহার নিকট উপস্থিত হইতে না পারিলে এবং অন্য কাহারও মুখে তাহার কুশল সংবাদ না পাইলে কৃপাময় ঠাকুর স্বয়ং তাহাকে দেখিতে ছুটিতেন। আবার নিয়মিত সময়ে আসিলেও কাহাকেও দেখিবার জন্য কয়েক দিনের মধ্যেই তাহার মন চঞ্চল হইয়া উঠিত। তখন তাহাকে দেখিবার জন্য ছুটিতেন, কিন্তু সর্বসময়েই দেখা যাইত তাহার ঐরূপ শুভাগমন সেই ভক্তের কল্যাণের জন্যই হইত। উহাতে তাহার নিজের বিন্দুমাত্রও স্বার্থ থাকিত না। বরাহনগরে বেণী সাহার কতকগুলি ভালো ভাড়াটিয়া গাড়ি ছিল। ঠাকুর প্রায়ই কলিকাতা আসিতেন বলিয়া তাহার সহিত বন্দোবস্ত ছিল যে ঠাকুর বলিয়া পাঠাইলেই সে দক্ষিণেশ্বরে গাড়ি পাঠাইবে এবং কলিকাতা হইতে ফিরিতে যত রাত্রিই হোক না কেন গোলমাল করিবে না। অধিক সময়ের জন্য নিয়মিত হারে অধিক ভাড়া পাইবে। প্রথমে মথুরবাবু, পরে পানিহাটির মণি সেন, পরে শম্ভু মল্লিক এবং তৎপরে কলিকাতার সিন্দুরিয়াপট্টির শ্রীযুক্ত জয়গোপাল সেন ঠাকুরকে ওই সকল গাড়ি ভাড়ার খরচ যোগাইতেন। তবে যাহার বাটিতে যাইতেন পারিলে সেদিনকার গাড়ি ভাড়া তিনিই দিতেন। আজ ঠাকুর ঐরূপে কলিকাতায় যাইবেন যদু মল্লিকের বাটিতে। মল্লিক মহাশয়ের মাতা ঠাকুরানী ঠাকুরকে বিশেষ ভক্তি করিতেন,
তাহাকে দেখিয়া আসিবেন, কারণ অনেক দিন তাহাদের কোনো সংবাদ পান নাই। ঠাকুরের আহারাদি হইয়া গিয়াছে, গাড়ি আসিয়াছে। এমন সময় আমাদের বন্ধু কলিকাতা হইতে নৌকা করিয়া তাহাকে দর্শন করিতে আসিয়া উপস্থিত। ঠাকুর অকে দেখিয়াই কুশল প্রশ্নাদি করিয়া বলিলেন, তা বেশ হয়েছে তুমি এসেছ। আজ আমি যদু মল্লিকের বাড়িতে যাচ্ছি, অমনি তোমাদের বাড়িতেও নেবে একবার গিয়ে দেখে যাব। সে কাজের ভিড়ে অনেক দিন এদিকে আসতে পারেনি, চলো একসঙ্গেই যাওয়া যাক। সম্মত হইলেন। অর তখন ঠাকুরের সহিত নূতন আলাপ, কয়েকবার মাত্র নানা স্থানে তাহাকে দেখিয়াছেন। অদ্ভুত ঠাকুরের, আমরা যাহাকে তুচ্ছ, ঘৃণ্য, অস্পৃশ্য বা দর্শনযোগ্য বস্তু ও ব্যক্তি বলি, সে সকলকে দেখিয়াও যে ঈশ্বর উদ্দীপনায় ভাবসমাধি যেখানে সেখানে যখন তখন উপস্থিত হইয়া থাকে, তাহা তখনও সবিশেষ জানিতে পারেন নাই। এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন। যুবক ভক্ত লাটু, যিনি এখন স্বামী অদ্ভুতানন্দ নামে সকলের পরিচিত, ঠাকুরের বেটুয়া, গামছাদি, আবশ্যক দ্রব্য সঙ্গে লইয়া ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ যাইয়া গাড়িতে উঠিলেন। আমাদের বন্ধু উঠিলেন। গাড়ির একদিকে ঠাকুর বসিলেন এবং অন্যদিকে লাটু মহারাজ ও বসিলেন। গাড়ি ছাড়িল এবং ক্রমেই বরাহনগরের বাজার ছাড়াইয়া মতিঝিলের পার্শ্ব দিয়া যাইতে লাগিল। পথিমধ্যে বিশেষ কোনো ঘটনাই ঘটিল না। ঠাকুর রাস্তায় এটা ওটা দেখিয়া কখনো কখনো বালকের ন্যায় লাটু বা কে জিজ্ঞাসা করিতে লাগিলেন, অথবা এ কথা সে কথা তুলিয়া সাধারণ সহজ অবস্থায় যে রূপ হাস্য পরিহাস আদি করিতেন, সেই রূপ করিতে চলিলেন। মতিঝিলের দক্ষিণে একটি সামান্য বাজার গোজ ছিল। তাহার দক্ষিণে একখানি মদের দোকান, একটি ডাক্তারখানা এবং কয়েকখানি খোলার ঘরে চালের আড়ত, ঘোড়ার আস্তাবল ইত্যাদি ছিল। ওই সকলের দক্ষিণেই এখনকার প্রাচীন সুপ্রসিদ্ধ দেবীস্থান সর্বমঙ্গলা ও চিত্রেশ্বরী দেবীর মন্দিরে যাইবার প্রশস্ত পথ ভাগীরথী তীর পর্যন্ত চলিয়া গিয়াছে। ওই পথটিকে দক্ষিণে রাখিয়া কলিকাতার দিকে অগ্রসর হইতে হয়। মদের দোকানে অনেকগুলি মাতাল তখন বসিয়া সুরাপান ও গোলমাল হাস্য পরিহাস করিতেছিল। তাহাদের কেহ কেহ আবার আনন্দে গান ধরিয়াছিল, আবার কেহ কেহ অঙ্গভঙ্গি করিয়া নৃত্য করিতেও ব্যাপৃত ছিল। আর দোকানের স্বত্বাধিকারী নিজ ভৃত্যকে তাহাদের সুরা বিক্রয় করিতে লাগাইয়া আপনি দোকানের দ্বারে অন্য মনে দাঁড়াইয়াছিল। তাহার কপালে বৃহৎ এক সিন্দুরের ফোঁটাও ছিল। এমন সময় ঠাকুরের গাড়ি দোকানের সম্মুখ দিয়া যাইতে লাগিল। দোকানি বোধ হয় ঠাকুরের বিষয় জ্ঞাত ছিল, কারণ ঠাকুরকে দেখিতে পাইয়াই হাত তুলিয়া প্রণাম করিল। গোলমালে ঠাকুরের মন দোকানের দিকে আকৃষ্ট হইল এবং মাতালদের ওইরূপ আনন্দ প্রকাশ তাহার চক্ষে পড়িল। কারণ আনন্দ দেখিয়াই অমনি ঠাকুরের মনে জগৎ কারণের আনন্দ স্বরূপের উদ্দীপনা, খালি উদ্দীপনা নহে, সেই অবস্থার অনুভূতি আসিয়া ঠাকুর একেবারে নেশায় বিভোর। কথা এড়াইয়া যাইতেছে। আবার শুধু তাহাই নহে, সহসা নিজ শরীরের কিয়দংশ ও দক্ষিণ পদ বাহির করিয়া গাড়ির পা দানে পা রাখিয়া দাঁড়াইয়া উঠিয়া
মাতালের ন্যায় তাহাদের আনন্দে আনন্দ প্রকাশ করিতে করিতে হাত নাড়িয়া অঙ্গভঙ্গি করিয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিলেন, বেশ হচ্ছে, খুব হচ্ছে, বাহ বাহ বাহ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।